ছাগল চড়াচ্ছেন আর কি। এইটাই জীবনানন্দ আর এই ছোট ছাগলটা না, বড় ছাগলটা। কবিতা পাঠ শুনতে গেছিলেন? হ্যাঁ, আমি সুন্দর কবিতা পড়তে পারছি। হাই হাই রে, আপনি আবার যাইয়া কথা বললে আসছেন? না 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 না, আবার দুই খাল কোথায় ঢাকা? পানামাটা দেশ আছে না? না আবার ঠেলায় কবিতা ভুলে গেছি। ছোটবেলায় চটপটে খেতাম আটানা করে, সেটা ফুসকো দিত। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তোবা কুয়াশার মধ্যে একটি ডাহুক হয়ে, এই বাংলার জলে মাঠে ঘাসে আমি আবার আসিব ফিরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শুক্রবার আব্বুর অফিস ছুটির দিনে আমরা পুরো পরিবার মিলে জীবনানন্দের মধুমতি ধানসিঁড়ির তীরে ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের ভ্রমণ, হাসি, মজা এইসব কিছুতেই পরিপূর্ণ থাকবে আমাদের আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। যেহেতু জায়গাটিতে আগে কখনো যাওয়া হয়নি, এজন্য আমরা আসলে চিনি না। এজন্য আমরা সবাই মিলে জিজ্ঞেস করছিলাম আমাদের অটোওয়ালা সহ যে জীবনানন্দ পার্কটা কোথায়। কিন্তু আমরা জীবনানন্দ পার্কের যেই রাস্তার মোড় ওখানেই কিন্তু দাঁড়িয়েছিলাম। চলুন ঢোকা যাক, এটাই হচ্ছে সেই টার্নিং পয়েন্ট। এইটাই হচ্ছে সেই জীবনানন্দ পার্ক, কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা, পাঠাগার। এখানে পাঠাগার সম্ভবত বই টই আছে, কখনো আসি নাই, সেটাই দেখছি। আর এখানে অনেক মানুষ, এই যে ছত্রকান্দায় যে এত মানুষ থাকবে মানুষের ঘর বাড়ির পরে, সেটা আসলে ভাবা যায় না। এখানে কি ঢোকা যাবে? খোলাই যেহেতু আছে, তাহলে যাই নাকি? হ্যাঁ, এটাই কি সেই ধানসিঁড়ি নদী? সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে ধানসিঁড়ি নদী হবে বিশাল একটা নদী, অনেক প্রশস্ত, কিন্তু আসলে তেমনটা ছিল না। এটা এই অংশে হয়তো বা, আমি জানি না, কিছুটা খালের মতো হয়ে। এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে, যেন একরাশ কবিতার ছন্দ, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। দিস ইজ দ্য রিভার ধানসিঁড়ি, জীবনানন্দ দাশের মধুমতি ধানসিঁড়ি। তুমি কিছু কথা বলো, ইন্টার মানে কাছে আসো না, দূরে যাও, দূরে যাও। ধানসিঁড়ির তীরে এই শালিকের বেশি না করছে জীবনানন্দ দাশ আসবে এখন, দেখো তো কোথায় কি শালিক টালিক আছে কিনা নাকি? হ্যাঁ, তাহলে তার সাথেও দেখা হয়ে যেতে পারে। হ্যাঁ, তাইলে তার সাথেও দেখা হয়ে যেতে পারে। আম্মু, তুমি কিছু বলো, কেমন লাগছে এই জায়গায় তোমার ভ্রমণ করতে এসে? ভালো লাগছে। আর আর কখনো কি এসেছো? না, আমি আর কখনো আসিনি, আচ্ছা, ফার্স্ট আসলাম। হ্যাঁ। ধানসিঁড়ি নদীর অবস্থা দেখে তোমার কি মনে হচ্ছে? সেটা আমার নদী না মনে হয়, খাল মনে হইতেছে। আচ্ছা, ঠিক আছে। ওই যে বড় একটা ক্যামেরা নিয়ে টিকটক, হয়তো ওনারা টিকটক করতেই এসেছেন, জানি না, কারণ টিকটক করার জন্যই তো অত বড় ক্যামেরার প্রয়োজন হয়। আর একটা মেয়েও আছে। ভালো লাগে ওইদিকে গাছগাছালি পাবো। আমি না আসতে পারি। এই ভাবছি আমরা ফুচকা খাই। ফুচকা কি এখানে কি ফুচকা আছে? ও, এই আপু, তুমি কিছু বলো, তুমি আমাদেরকে দেখাও। চলো ফুচকা খেয়ে অনেকগুলো বিল বানাই ফেলি। তাই যাও তুমি বাড়ি, এখানে সুন্দর বসার জায়গা আছে, একটু রোদও আছে।
গ্রামের রাস্তা রাস্তা দেখা যাচ্ছে। তাই তুমি তোমার অনুভূতি কেমন? যাই নদী এমন যে আমি ডরাইতে ডরাইতে শেষ। তোমার কি গোসল করতে ইচ্ছে করছে এখানে? খাস এতই ভালো মনে হয়েছে এই নদীর পানি? চল আমরা ব্রিজে যাই। চলো। আমি যাব তোমার এখন ব্রিজের ওই পারে নি তুই চলি দৌড় দিমু। বাসাতে আমরা বসি। এই যে ছাগলটাও ঘুরতে এসেছে, এই হয়তো জীবনানন্দতা শোলেও হতে পারে। সে আমাদের মানে তো ওই দিন আমাদের সবার মন অনেক ভালো ছিল, অনেক হাসাহাসি করছিলাম, আপনারা কেউ নেগেটিভলি নেবেন না। তারপরে ওইদিকে গেলাম, ওইদিকে যাওয়ার পরে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমাদের সাথে। চলুন দেখা যাক, কেউই কিন্তু মিস করবেন না। অনেকে এখানে ভিডিও করছে আমার মতো। হ্যাঁ, এই ভিউতে একটা ছবি তুললে খুব ভালো লাগবে। আমার মনে হয় রেমিরা এখানেও আসছে, বুঝছো? হ্যাঁ এখান থেকে আমি ছবি তুলি, পিছনের এই বিউটি নিবি একদম এই আরে আমি তোমার ছবি তুলবো কেন? দেখ না তুলি ফেলা একদম এই ভিউটা আমার পিছন থেকে তোল। আমার ফোন না আবার ঠেলায় কবিতা ভুলে গেছি। তারপর একটু মনে করো। না তুমি আমার ছবি তোলো না আমি করব না। ঠিক আছে। এই রিভার ভিউটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, কার কাছে কেমন লেগেছে জানি না। যে গাছ গাছালি অনেক সুন্দর, এই নদী এদিক থেকে একটু চিকন, ওইদিকে করে আমার নয় বড় হয়েছে ব্রিজ। যাই হোক, আম্মু একটু ভিডিও করে নিচ্ছিল। নদী মোটামুটি ভালোই প্রশস্ত দেখা যায়। গ্রাম্য পরিবেশ। তাকাও। মুখে স্টাইল করার দরকার নেই, ন্যাচারাল। কোমরে হাত নামো। চলো চলো দিতে পারি। আমি হচ্ছে ভিডিওগ্রাফার নাম আমরা এখন আপাতত তুলছি। অনেক সুন্দর রাস্তা আছে, এদিকেও লম্বা রাস্তা আছে এবং এইদিকেও আছে। এই যে এখানে আমার আব্বুর ছবি তোলা হচ্ছে, সবাই স্টাইল করে ছবি তুলছে, বড় আপু তুলছে। এই হচ্ছে সেই ধানসিঁড়ি নদী। নদীর উপর দিয়ে দুইটা ব্রিজ দেখলাম এখনো পর্যন্ত। এটা হচ্ছে আমার আম্মু। আম্মু হাই দাও। সবাইকে দিয়ে বারবার করে হাই দিয়ে যাচ্ছি, আপনারা চিনে যাবেন। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। তারপরে তো হচ্ছে হয়তো কাকের বেশি, শালিকের বেশি, কিসের বেশি জানি না। এদিকে হচ্ছে ছাগল আছে, যে গ্রামবাসী আছে তারা হচ্ছে হেঁটে বেড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন আর কি। এইটাই জীবনানন্দ, বুঝছো? এই যে এই ছোট্ট ছাগলটা না, বড় ছাগলটা। কারণ জীবনানন্দ দাশ বলেছিলেন যে তিনি পরজন্মে অন্য কোনো রূপ নিয়েও ফিরে আসতে পারেন। এখন আবু বলছে হয়তো এটাই সেই জীবনানন্দ দাশ হইতেও পারে, একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। আরে জীবনানন্দ দাশ কি করুন অবস্থা, তারে লাঠি লাগে দৌড়ান লাগে। কি সুন্দর একটা ভিউ, এই ভিউটা আসলেই মারাত্মক সুন্দর। চল আমরা সোজা যাই। যে আমার বোন আটকে আছে কেন? তুমি কেন আটকে আছো বড় আপামনি? আব্বু আবার ওইদিকে যাচ্ছে কেন বুঝতেছি না। আপনি কি কবিতা পাঠ শুনতে গেছিলেন? হ্যাঁ অনেক সুন্দর কবিতা পড়তে গেছি। হাই হাই রে, আপনি আবার যাইয়া কথা বললে আসছেন? না 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 মানে আমি আসতেছিলাম আর পিছনে বব্বু কবিতা পড়তে বলতে। ও আচ্ছা, ঠিক আছে। ও তাহলে আপনাদের পছন্দ
খেজুরের রস। এখানে নিশ্চয়ই বাদুরেরও একটু চুমু আছে, আর কিছু বলবো না। ঠিক আছে, বর্তমানে খেজুরের রস মানেই হচ্ছে বাদুরের নির্যাস, আই থিঙ্ক। হ্যাঁ, এইটাই একটা কথা। এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে, যেন একরাশ কবিতার ছন্দ, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই নদীর নাম হচ্ছে ধানসিঁড়ি, এবং নামটা কিন্তু যথার্থ হয়েছে, আমার আব্বু বলছিল একটু আগে, কারণ নদীর পাশে কিনারে অনেক ধান ক্ষেত এবং এখানে প্রচুর ধান উৎপন্ন হয়। ওই যে ওই দিকটা আছে, ওই দিকটার সাথে কিন্তু ঝালকাঠির যে ইকো পার্ক, মানে 5 নদীর যে মোহনা, ওই স্থানটা কিন্তু সংযুক্ত আছে। ওই দিক দিয়ে বড় আপু আব্বু আম্মুর ছবি তুলছিল। খুবই সুন্দর একটি কাপল, যারা তাদের জীবনের 25 বছর বা 30 বছর একসাথে কাটিয়েছেন। আই ডোন্ট নো। এদিকে ব্যাকগ্রাউন্ড দাও, তাহলে সূর্যের আলোটা মুখে পড়লে সুন্দর। তোমার গরম লাগে না? সোয়েটার পরে রাখছো যে। এই যে নদীর তীরে সূর্যোদয়। এখানে হ্যাঁ কিছু লোক হাসাহাসি করছে। আই ডোন্ট নো ওয়াই আর দে লাফিং অ্যাট মি, আর ভুল ধারণাও হতে পারে যে হয়তো আমার দিকে তাকিয়ে হাসছে না, অন্য কারণে হাসছে। এখানে কিন্তু মানে ফ্যামিলি অথবা অফিসিয়াল বা স্কুল বা যে কোনো ধরনের বা কোচিং সেন্টারের যে কোনো ধরনের পুনর্মিলনী অথবা পার্টি হতে পারে, পিকনিক হতে পারে। এখানে রান্না করে খাওয়া যায়, এখানে রান্না করেও খাওয়া যাবে, আবার এখানে আপনার কি বলে খাবার কিনে নিয়ে এসে আপনারা খেতে পারবেন। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখানে। আমরা এসেছি প্রায় 3টা-4টা বাজে এসেছি, তখন অনেক রোদ, তারপরও এখানে যে একটা মানে সফট যে একটা ওয়ার্ম, এইটা কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, সফট ওয়ার্ম, মানে তাপটা কিন্তু খুব একটা বেশি খারাপ মানে কষ্টদায়ক নয়। এই যে কৃষানী আর কৃষক উভয়ে মিলে ধান কাটা হয়েছে আগেই, এই যে ধান কাটাগুলো পড়ে আছে, ধান তারা এখন গুছাচ্ছেন। এত সুন্দর গ্রামীণ দৃশ্য আপনারা ঢাকা শহরে বসে অথবা যে কোনো বিভাগীয় শহরে বসে কোথায় দেখবেন? তার জন্যই মনের রিফ্রেশমেন্টের জন্য আপনাদের অবশ্যই ঘুরতে আসা উচিত। ঘুরতে আসাটা অনেক একটা বিগেস্ট প্লেজার আমি মনে করি। তুমি এই ফুলটা কোথায় পেয়েছো? প্রকৃতি আমাকে দিয়েছে, তার অপরন্ত ভালোবাসা। না, আমাকে একটু দেখাও তো। ফুল নিয়ে একটু মডেলিং করে নিচ্ছিলাম। এই যে ঘুরতে এসে সুন্দর সুন্দর কিউট কিউট পিঙ্কিশ ফুলের সন্ধান পেয়ে গেলাম। সুন্দর, আমি কি একটাকে তুলে নিয়ে যাব? এতে আবার কোনো অন্যায় হবে না তো? নিয়ে যাই। ভীষণ সুন্দর ফুল। ফুলটা দেখে আনন্দে বিভোর হয়ে গিয়েছিলাম, তাই কিছু ফটোশুট করে নিচ্ছিলাম। আমার বড় আপু ছবি তুলতে তুলতে অজ্ঞান হয়ে যাবে আর একটু পরে। এখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, ঝালকাঠি সদর হসপিটাল। ওইখানেও আমাদের একটা ঘুর দেওয়া হয়ে যাবে, ট্যুর হয়ে যাবে। তাই বলো সাই, কি বলতেছিলে তাকে? আর আব্বুকে পটাচ্ছি কিভাবে ফুচকা খাইতে হবে ওই জন্য। বাট ওই যে ছাতা আছে না, ওই ছাতাগুলো সব ফিল আপ হয়ে গেছে। আমরা এখানে ঘুরতে আসার পরে মানে মানুষ বাসায় এসে বসে, আবার ঘুরতে এসেও মানুষ বসে, মানুষের একটু হাঁটতে ইচ্ছা করে না। তারপরে বলে আমার ডায়াবেটিস, আমার লিভার, ফ্যাটি লিভার, আমার হার্টে চর্বি।
হার্টের লিভার বলে যে কথা কই এইগুলো বলে আর অভিযোগ করতে থাকে। প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে বারে বারে। দ্রুত পায়ে স্টলের দিকে এগিয়ে যাচ্ছি কারণ ফুচকা খেতে হবে। হাঁটতে হাঁটতে খেয়াল হলো একবারও পাঠাগারে যায়নি, তো ওখানেই এখন যাচ্ছিলাম ছবি তোলার জন্য এবং দেখার জন্য। জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার। এই যে এটাই হচ্ছে খুব সুন্দর একটা পাঠাগার আমার মনে হয় হবে। দেখি এখানে কি লিখেছে। জনাব আলহাজ আমির হোসেন আমু ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। বুঝতে পেরেছি। এটা কার মালিকানায় আছে? সরকারের? না সরি, ওনারা আমরা হচ্ছে নিরপেক্ষ সাধারণ জনগণ, আমরা সাথে কোনো দলই করি না, যখন যা আসে তখন তাকেই মেনে নিই, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। হ্যাঁ, রিয়েলিটি মাইনে নাও। এটা কি আসলে? এটা কি স্ট্রিট? হ্যাঁ, এখানে আসলে স্টেজ বানানো যাবে। এটা একটা পিকনিক স্পট হিসেবে খুব। যাই হোক, সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম স্পটটা। কই কলা গাছ? ও ওয়াও, কলা গাছের সমাহার। এখানে কিন্তু বাতাস আসতেছে এখন, শীতকালীন উষ্ণ বাতাস। এত সুন্দর একটা প্রাকৃতিক প্লেসে ঘুরতে আসলাম আর ছবি তুলবো না তা কি হয়? তাই আমরা ছবি তুলে নিচ্ছিলাম। যে নদীর প্রবাহ আছে, দেখছেন? যে প্রবাহ আছে, খাল বলা যাবে না আসলে, পানি স্থির নয়। এটা হচ্ছে একটা ছোট নদী, এই যে আমার আম্মু বলছে। আবার বলো তো আম্মু। আমাদের ছোট নদী চলে পাকে পাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই তার উঁচু তার ঢালু তার পাড়ে। খুবই ভালো হয়েছে, সবটা হাততালি দিয়ে দিই। ওয়েলকাম। আব্বু বলছে যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের ছোট নদী, যখন হাঁটু জল থাকে যেই নদীতে, এবং আকারেও ছোট। হ্যাঁ, কালো লাগতেছে। শালিক পাওয়া গেছে, এই যে শালিক। এই শালিকটাই হচ্ছে জীবনানন্দ দাশ। ধন্যবাদ কবি সাহেব আমাদের সাথে দেখা করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সূর্য, তার রং পাল্টিয়ে ফেলেছে, কি সুন্দর সূর্য। এখানে আমার ক্যামেরাটা মানে বোঝাচ্ছে না, একদম লাল ডিমের কুসুমের মতো। ডিমের কুসুমের মধ্যে লাইট মারলে যেরকম একটা কালার হবে না, ওইরকম একটা কালার এখন সূর্য। এই যে আব্বুকে এই ছত্রকান্দায় এসে আব্বু কি তোমরা জন্য কি ব্যাখ্যা করছিল একটু করো, কও কও। ছত্রকান্দায় জাল খায়, হ্যাঁ, ছত্র ছায়ায় আব্বু কেঁদে দিল। ছত্র ছায়া কান্দা নাকি? ছত্র ছায়া থেকে কান্দা, তার জন্য ছত্রর কান্দা। হ্যাঁ, আব্বু ঝাল ঝাল খেতে খেতে কেঁদে দিয়েছেন। এখানে অনেক ঝাল দিয়েছে উনি। আহারে বেচারা। আমাদের খাওয়া শেষ, আমরা সবাই খেয়ে শেষ করেছি। এখন হচ্ছে যাওয়ার পালা, আর বেশিক্ষণ থাকবো না। আমার বাসা যাই না না, বাসা যাই না। 120 টাকা কিসে আব্বু? চটপটি বুঝতে নাই। না না, এই চটপটি সস আমার চটপটি ইচ্ছে করছে না, আমাদের চটপটি খাই তো। ছোটবেলায় চটপটি খেতাম 8 আনা করে, সেদিন নাই, সেটা ফুচকাও দিত। সেটা এখন গল্প। তাই আব্বুরা মানে ফুচকা খাইতেন এই কালে? আমাদের স্কুলের গেটেই ছিল। ও, সেই ছেলেবেলায় আমরা 8 আনা দিয়ে চটপটি খেতাম। সেই কথা এখন গল্প। 8 আনা প্লেটে খেতাম, চটপটি খেতাম। ফুচকা ফুচকা তো সবসময় ভেঙে দিত, এমনি আমার ফুচকা খেতাম। ফুচকা চটপটির মধ্যে ভেঙে দিত। আজকে আমি জানি না, বুঝছি ফেসবুক এই দেখেন গাড়িটা কি অদ্ভুত কালার, আমি জানি না কেন, সবুজ কালারের গাঢ়। এই কালারের গাড়ি খুব একটা দেখা যায় না।
এটা কি কোনো অধিদপ্তরের গাড়ি কিনা? আমার কিন্তু না আসে। কেন 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 তারা যে কি নিয়ে হাসছিল সেটা আমি এখনো জানি না। সবাই আমাকে নিয়ে হাসছে, আমার সাথে আমি তাদের সাথে আমিও হাসছি। খুবই বাথরুম বুঝছো? ওই যে দূরের ওগুলো বাথরুম, 3টা বাথরুম। মানে জায়গাটা খুব পরিকল্পিত ভাবে করা হয়েছে, খুব সুন্দর। এই যে টলার যায়, কি সুন্দর। ওয়াও, পানির কি সুন্দর একটা স্রোত। টলারটা একদম পানিটাকে একদম টালমাটাল করে দিয়েছে, জীবিত হয়ে গেছে। না, প্রবাহ আছে, আমি একটু আগে দেখছি ওইদিকে পানির হালকা প্রবাহ আছে। তাই নতুন হয়েছে যে সুয়েজ খালের পানামা খাল। হ্যাঁ। ইয়া আমাকে বড় নদী দেখছি, অনেক বড় এবং খুব দামি। হ্যাঁ, সুয়েজ খাল হইলো গিয়া মিশরে সম্ভবত। আচ্ছা, এই দুইটা খাল মনে হয় বিশ্বের সব থেকে বড় খাল না? সেই জন্য না, এই দুইটা খাল দুইটা মহাসাগরকে যুক্ত করছে। তাই? দুইটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা যে সংযোগ স্থল আর কি, ওইখানে খালটা দিছে। এইটা দুইটা মহাসাগরকে যুক্ত করছে। কারণ এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে জাহাজ যায় ওই খাল দিয়ে, এই জন্য ওই খালের মানে অনেক ট্যাক্স দেওয়া লাগে। তাহলে ওইটার নাম খাল না রাখি নদী রাখলেই তো ভালো হইতো। কাটা হইলে সেটা খাল বলে, কাটা হয়েছে লেখ খাল বলে। পানামা খাল কাটছে আমেরিকা যুক্তরাষ্ট্র, বুঝছো? পানামা খাল কাটছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর কিছুদিন সেটা ওই পানামারে এরাই ট্যাক্স নিত, পরে পানামারে দিয়ে দিছে। এখন করছে কি, ট্রাম্প কই দিছে আমি খাল দখল করবো। এটা অনেক ট্যাক্স আমরা কাটছি, আমরা পানামারে যে বাতাসি মাছ লাভ দেয়, তুমি এই মাছ মাসায় নিয়ে যাবা? আইওয়া। এই যে মাগরিব আজান দিচ্ছে, আব্বু নামাজ পড়তে গেছে ওইখানে, তারপরে আমি বাসায় চলে যাব। যে এখানে লাইট জ্বালানো হয়েছে, জীবনানন্দ দাশ কারাগার। জীবনানন্দ দাশ কারাগার। এই যে তুতু, আমাদের দুজন বন্ধু, ওরা হচ্ছে ওদিকে যাচ্ছে। এখানে সন্ধ্যা হয়ে গেছে চারদিকে, মহিলারা সবাই চলে গেছে আর পুরুষরাই কেবল বাকি ছিল। আর তারাও চলে যাচ্ছিল, যেহেতু মাগরিবের আজান দিয়েছে, সবাই নামাজ পড়তে গেছিল। আব্বুও নামাজ পড়তে চলে গেছে, আমরা এখানে অপেক্ষা করছিলাম। তারপরে আব্বু যখন বের হলো তখন অনেক অন্ধকার হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে আমরা গাড়িতে উঠে গিয়েছি এবং বাসার পথে রওনা দিয়েছি। এবং দেখেন কতটা অন্ধকার হয়ে গেছে, এবং এই অন্ধকারের মধ্যে দিয়েই কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চলছে। আজকের এই দিনের ভ্রমণটা আমি কখনোই ভুলবো না। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই প্রাকৃতিক পরিবেশে আসতে পেরে। সরকারের এই উদ্যোগটা খুব ভালো হয়েছে এবং আপনারা চাইলে আসতে পারবেন। ঠিকানা হচ্ছে ছত্রকান্দা, জীবনানন্দ দাশ পার্ক। আজ আর নয়, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।